আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলাভাষী, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো অনেক দিন পর প্রায় 2 সপ্তাহ মতো গ্যাপ দিয়ে আমরা ঈদের পর আবারও ফেরত আসলাম এয়ারড্রপ জার্নিতে। এবং আজকের এটা আমাদের প্রথম পোস্ট। আজকের প্রথম পোস্টেই আমরা একটা গেমিং প্রজেক্ট নিয়ে কথা বলবো। সো প্রজেক্টটার নাম হচ্ছে এনশিয়েন্ট এইট। ঠিক আছে, এনশিয়েন্ট এইট এটা একটা গেমিং প্রজেক্ট। এটা কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করে আমরা বেশ ভালো পরিমাণে কিছু পয়েন্ট গ্যাদার করতে পারবো এবং এই পয়েন্টগুলো আমাদেরকে এয়ারড্রপ পাওয়ার জন্য হেল্প করলেও করতে পারে। সো প্রজেক্টটার যদি আমরা শুরুতেই কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট এটার ফান্ডিংটা যদি একটু দেখে আসি যে প্রজেক্টটা কিরকম। তারা আমার যতদূর মনে পড়ে বেশ ভালো পরিমাণে ফান্ড রাইজ করছিল, প্রায় খুব সম্ভবত 8-9 মিলিয়ন, আচ্ছা, $10 মিলিয়ন ফান্ড তারা অলরেডি রাইজ করে ফেলছে। এটা একটা গেমিং বা মেটাভার্স প্রজেক্ট। ঠিক আছে, তো আমরা জানি যে গেমিং বা মেটাভার্স বা এআই রিলেটেড প্রজেক্ট গুলো বেশ ভালো করার সম্ভাবনা আছে। তো আমরা তাদের যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে তাদের বেশ কিছু ভালো ভালো ফলোয়ার টলোয়ার আছে আর কি। তো ব্লাড লুপ আছে, ব্লাড লুপের এটা একটা আপডেট আছে, এটা আমি কালকে পোস্ট করব। তো ট্রাস্ট প্যাড আছে, এফটিএক্স আছে, গেম স্টার্টার আছে। আচ্ছা, যাই হোক, তো প্রজেক্টটা মোটামুটি ভালো লাগছে, এই জন্য শেয়ার করা। তো আসলে আমরা আজকে বিস্তারিত কিভাবে কি করা লাগবে। তো এখানে তারা অলরেডি ফেজ 1 এবং ফেজ 2 এয়ারড্রপ শেষ করছে, এটা স্ন্যাপশট নেওয়া শেষ। তো এখন ফাইনাল ফেজ চলতেছে, এটা একটা প্লে টু আর্ন ফেজ। তো এখানে আমরা বিভিন্ন গেমিং, যেহেতু এটা একটা গেমিং প্ল্যাটফর্ম, এখানে এটার সাথে আরো বেশ কিছু গেমিং গেমস রিলেটেড আছে। তো এখানে কিছু টাস্ক আছে, ঠিক আছে? এই টাস্ক গুলো করার মাধ্যমে আমরা এখানে কিছু পয়েন্ট গ্যাদার করতে পারবো। বুঝতে পারছেন? এই যে এখানে কিছু পয়েন্ট গ্যাদার করতে পারবো। এই পয়েন্টটার উপর বেস করে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। আমরা যত বেশি পয়েন্ট গ্যাদার করতে পারবো, আমাদের তত বেশি এয়ারড্রপ দেওয়া হবে এখানে। ঠিক আছে? তো আমরা কাজ কি করবো? আর দেখেন, এখানে আমি মাত্র সিম্পল একটা টাস্ক করছি। এটা ডেইলি চেক ইন করছি, জাস্ট একটা, কোনো ফিটি লাগে নাই। তাতে আমাকে 20 পয়েন্ট দিছে। আমার র‍্যাংক মাত্র 2400। ঠিক আছে? আমি কোনো কাজ করা ছাড়াই আমার র‍্যাংক 2400 হয়ে গেছে। তার মানে বুঝতেছেন এখানে খুবই কম পার্টিসিপেন্ট আছে। তারা যদিও রিওয়ার্ড পুল নিয়ে কিছু বলে না এক্সাক্টলি। তো আশা করি মোটামুটি একটা ডিসেন্ট প্রফিট হওয়ার কথা। তো যাই হোক, আমরা এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। এই লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা আপনার ব্রাউজারে পেস্ট করবেন। ব্রাউজারে পেস্ট করার পরে আপনাকে গুগল দিয়ে সাইন আপ করতে বলবে। ঠিক আছে? আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল ক্লিক করে আপনার জাস্ট জিমেইল দিয়ে এখানে সাইন আপ করবেন। করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস, এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করবেন, মেটামাস্কটা এখানে বাইন্ড করবেন। আপনার মেটামাস্কটা শো করবে। এটা আপনার ইউআইডি। তারপরে নিচে আপনার রেফার কোড শো করবে। আপনি চাইলে রেফার করতে পারেন। আর এখানে জয়েন করতে হলে মাস্ট একটা রেফার কোড লাগবে। রেফার কোড ছাড়া জয়েন করা যাবে না। ঠিক আছে? তো আপনার যে কারো রেফার কোড চাইলে ইউজ করতে পারেন। দেন আপনি যেহেতু ইমেইল দিয়ে লগইন করছেন, আপনার ইমেইলটা অলরেডি কানেক্টেড থাকবে। তারপর আপনি আপনার ৩ টা যে সোশ্যাল মিডিয়া আছে, টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার। টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার, এই ৩ টে জিনিস বাইন্ড করে নিবেন এবং ডেইলি চেক ইন করে নিবেন। ঠিক আছে? এখানে ডেইলি চেক ইনের সিস্টেম আছে। আপনারা জাস্ট প্রতিদিন একবার করে চেক ইন করলে কিছু পয়েন্ট পাবেন। তো আমাদের ডেইলি চেক ইন কমপ্লিট এবং আমাদের টুইটার, ডিসকর্ড যে ইয়েগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো বাইন্ড করা কমপ্লিট। তো এটুক করলে আমরা মোটামুটি কাজ শুরুর জন্য এলিজিবল হব। তো এখানে মূলত ৫ টা কাজ আছে। ঠিক আছে? একটা এনশিয়েন্ট 8 এর কিছু কাজ আছে। দেন অনচেন ক্ল্যাশ নামে একটা গেমিং এর একটা কাজ আছে। মাস্টার ডুয়েল নামে আরেকটা গেমিং এর কাজ আছে। দেন নাকামি নামে আরেকটা গেমিং প্রজেক্টের কাজ আছে। পাইরেট ক্ল্যাশ এর একটা আছে এবং লাস্টে আছে হেরি দ্য বেন। ঠিক আছে? এই হচ্ছে টোটাল ৫-৬ টা কাজ আছে। তো আমরা যদি সবার ১ম এ এশিয়েন্ট 8 এর কাজটা দেখতে যাই, এখানে আমাদের ব্রিজ এবং সোয়াপ করতে হবে। ঠিক আছে? ব্রিজ এবং সোয়াপ করতে হবে। যদি আমরা ব্রিজ এবং সোয়াপ করি, তাহলে আমরা কিছু পয়েন্ট পাবো। লাইক আমরা এখানে যদি টিউটোরিয়াল অপশনে গেলে যদি আমরা টিউটোরিয়াল ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের কি কাজ করা লাগবে সেটা বিস্তারিত বলা আছে। তো এখানে যদি আমরা দেখেন $50 পরিমাণে ব্রিজ করি, ঠিক আছে? ব্রিজ $50 করি, এনি চেইন থেকে এশিয়ান চেইনে $50 ব্রিজ করি, রিলে ব্রিজটাকে ইউজ করে, তাইলে আমরা আমাদের ১ম টাস্কটা কমপ্লিট হবে। আর যদি আমরা $200 ব্রিজ করি, সেক্ষেত্রে আমাদের 2nd টাস্ক কমপ্লিট হবে। তো যাদের কাছে ডলার আছে তারা চাইলে ২ টাই করতে পারেন। যাদের কাছে একটু কম ফান্ড তারা চাইলে একটা করতে পারেন। আর যাদের কাছে ফান্ড নেই তারা এই টাস্কটা স্কিপ করতে পারেন। ঠিক আছে? তো আমরা রিলে এটাকে ইউজ করব। রিলেকে ইউজ করে আমরা ব্রিজ করব। তো আমি যদি দেখাইতে চাই, আমার অলরেডি ব্রিজের কাজ করা অলরেডি কমপ্লিট। সো একটু সময় হয়তো লাগবে। এটা আপডেট হইতে এখনো হয়তো আপডেট হয়নি। আমি একটু আগে কাজটা কমপ্লিট করছি। যাই হোক, মেইন কথা আপনার যেকোনো চেইনে আপনার ইথেরিয়াম থাকা লাগবে। ঠিক আছে? আপনি যেকোনো আরবিট্রাম বলেন, ব্লাস্ট বলেন,
বা লিনিয়া, মড, অপটিমিজম, পলিগন, রারিবল, আপনার যেখানে ইচ্ছা জেটকে সিঙ্ক, জোড়া, যেখানে মন চায় আপনার যদি ইথেরিয়াম থাকে, আপনি ওই আপনার ইথেরিয়াম গুলাকে এই এনশিয়েন্ট চেনে নিয়ে আসবেন। ঠিক আছে, এনশিয়েন্ট চেনে নিয়ে আসবেন $200 পরিমাণে। যদি আপনি দুইটা টাস্ক কমপ্লিট করতে চান, প্রথম দুইটা, তাহলে আপনার $200 লাগবে। আপনি যদি একটা টাস্ক করতে চান, সেক্ষেত্রে $50 হলেই হবে। তো আমি অলরেডি ব্রিজ করে ফেলছিলাম। তো আমি এশিয়েন্ট চেন থেকে আবার বেস চেনে ব্রিজ করে দেখাই দিই কেমনে ব্রিজ করা লাগে। তো আপনি $200 পরিমাণে ব্রিজ করে নেবেন 56 000 6। ঠিক আছে, তো আমি $200 পরিমাণে ব্রিজ করে নিচ্ছি। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স শো করতেছে, whatever it is, যাই হোক আপনারা এরকম ব্রিজ করে নেবেন। আমার কিন্তু দেখেন আমি এশিয়ান চেন অলরেডি ব্রিজ করছি, সেই এশিয়ান চেন থেকে আমি বেস চেনে ব্রিজ ব্যাক করতেছি। আপনারা বেস চেন বা অন্য যে কোনো চেন থেকে এশিয়ান চেনে ব্রিজ করে নেবেন। ঠিক আছে, আর ব্রিজ করতে খুব বেশি ফি লাগে না, জাস্ট খুবই কম ফি লাগে, $1 বা তার চেয়েও কম লাগে। তো আপনারা জাস্ট ব্রিজটা করে নেবেন। ব্রিজটা কনফার্ম হলে আপনার এই এশিয়ান্ট চেনটা এখানে, এশিয়ান্ট চেনে আপনার ইথেরিয়ামটা চলে আসবে। তো এশিয়ান্ট চেন যদি আপনার আহ, ইয়েতে অ্যাড করা না থাকে ডিভাইসে, সেক্ষেত্রে আপনার chainlist.org তে যাবেন। chainlist.org, এই যে org, এখানে আসার পরে এখানে আপনার সার্চ করবেন এনশিয়েন্ট। ঠিক আছে, এনশিয়েন্ট লিখে সার্চ করলে যেখানে চলে আসবে, এটা আপনি মেটামাস্কে অ্যাড করলে আপনার এনশিয়েন্ট চেনটা অ্যাড হয়ে যাবে। যাই হোক, আমি টোকেনটা বেস চেনে বেস ব্যাক করে নিয়ে আসলাম। আমার বেস চেন ইথেরিয়াম চলে আসছে এশিয়ান চেন থেকে। এখানে আমার $200 ছিল দেখেন মাত্র, এখন $11 শো করতেছে, বা 11 সেন্ট, যাই হোক। আমি বেস চেনে ব্রিজ করছি, আমার বেস চেনে ইথেরিয়ামটা চলে আসছে। ঠিক আছে, তো আমার দুইটা টাস্ক ছিল হচ্ছে, এই দুইটাতে ব্রিজ করলে আমার এই 100 পয়েন্ট আর হচ্ছে 300 পয়েন্ট, টোটাল 400 পয়েন্ট আমরা পাবো। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে বারিয়ন নামে একটা ডেস্ক আছে, এই ডেস্কটাতে সলভ করতে হবে। আমি অলরেডি সলভ করছি। যদি আমরা একটু এদিকে ব্যাক করি, সেক্ষেত্রে দেখাতে পারবো আপনাদেরকে। মারিয়ান, 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 মারিয়ান এক্সচেঞ্জ। তো এখানে আপনার কাজ হচ্ছে গিয়ে $50 পরিমাণে ব্রিজ করা। আপনি যদি টিউটোরিয়ালে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন সরি ব্রিজ না, সলভ করা। ঠিক আছে, আপনি যদি $10 সব ভলিউম করেন, সেক্ষেত্রে আপনার প্রথম টাস্কটা কমপ্লিট হবে। আপনি যদি $50 সব ভলিউম করেন, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে আপনি এই দুইটা টাস্ক কমপ্লিট হবে এবং 250 পয়েন্ট পাবেন। তো আপনি সব কেমনে করবেন ভাই, খুবই সিম্পল হিসাব। আপনি ওখানে ওয়ালেটটাকে কানেক্ট করবেন, দেন এখানে চেইন হিসাবে এনশিয়েন্ট চেইনটাকে সিলেক্ট করবেন। দেন আপনার ইথেরিয়াম থেকে আপনি যে কোনো টোকেন, হেয়ারি টোকেন বলেন, ওয়ার্প ইথেরিয়াম বলেন, বা এআই ডগ, দেন ইউএসডিসি, আমি ইউএসডিসি তে করছি। যে কোনো একটা টোকেনে $50 সব করবেন এবং সব ব্যাক করবেন। সবচেয়ে সুবিধাজনক হচ্ছে গিয়ে এশিয়ান চেনে ফি খুব একটা লাগে না, খুবই কম ফি লাগে। সো আপনার এখানে সব করতে খুব বেশি ফি লাগবে না। আপনি $50 পরিমাণে যে ইথেরিয়ামটা ব্রিজ করছেন, ওটা জাস্ট দুইবার সব করে নেবেন, তাহলে আপনার এই প্রথম কাজটা কমপ্লিট। ঠিক আছে, প্রথম কাজ যেটা আছে, এই এশিয়ান্ট এইটে যে কাজটা আছে, এটা কমপ্লিট। আপনি টোটাল এখান থেকে 400 আর 250 হচ্ছে 650 পয়েন্ট পেয়ে গেলেন। এছাড়া ডেইলি চেক ইনে তো আপনি পয়েন্ট পাইতেই থাকবেন। এছাড়াও বিভিন্ন গেমিং প্রজেক্ট আছে, এগুলোতে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন। তো এগুলোর কাজ করতে খুব বেশি ফি লাগবে না, একদম সিম্পল। তো আমি যদি প্রথম টাস্কটা দেখাই, যে অন চেইন ক্ল্যাশ নামে যে গেমিংটা আছে, এখানে কিছু কাজ আছে। সেটা হচ্ছে একটা সেল বাই করতে হবে, যে কোনো একটা সেল বাই করতে হবে। সেল বাই করলে আপনি 50 পয়েন্ট, 5 পয়েন্ট পাবেন। এবং এখানে আপনি যদি উইন হন, সেক্ষেত্রে যদি রিওয়ার্ডটা ক্লেম করেন, আরো 150 পয়েন্ট পাবেন। তো যাই হোক, আমি যদি প্লে গেমসে যাই, দেন এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে। আমি যদি আমার ওয়ালেটটা কানেক্ট করি, আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট করা ছিল। যাই হোক, আমি বিস্তারিত দেখাচ্ছি, এই জন্য ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, আপনারা কষ্ট করে দেখে নিয়েন। তো এখানে আপনারা আসবেন এরকম একটা ইন্টারফেসে। আর এটা একটু প্যারা দেয় ভাই, এখানে ঢুকতে। আমি জিতে গেছি। উম, যাই হোক, ঢুকতেছে, একটু অপেক্ষা করা লাগবে। এদের সার্ভারটা খুবই স্লো, প্লাস আমার পিসিতেও একটু স্লো, জন্য একটু বেশি প্রবলেম হয়। তো এখানে কাজ হচ্ছে কি আপনার, মেন কথা হচ্ছে এখানে আপনার একটা এরকম একটা ল্যান্ড থাকবে, নিজের নিচে ব্যাকগ্রাউন্ডে যে ল্যান্ডটা শো করতেছে, এরকম একটা
ল্যান্ড থাকবে, এখানে আপনার জাস্ট ল্যান্ড বাই করতে হবে। আপনার সিম্পল খুবই কম প্রাইস, ধরেন 30 সেন্ট মতো প্রাইস থাকে, ওরকম একটা সেল বাই করলেই হবে। দেন আপনার এখানে যদি আপনি ওই গেম খেলে উইন করতে পারেন, সেখানে কিছু পয়েন্ট দিবে। আমার এটা একটু ল্যাগিং করতেছে, এই জন্য আমি আর শো করলাম না। তো এটা হচ্ছে অনচেন ক্ল্যাশ গেমের কাহিনী। দেন মাস্টার ডুয়েলের কাহিনী হচ্ছে, আপনি যদি গেম প্লেতে আসেন, এখানে আপনাকে বলে দিছে ডাইরেক্ট আপনার কি কি করা লাগবে। জাস্ট একটা ওয়ান ওয়ান ম্যাচ খেলে আপনি যদি জিততে পারেন, সেক্ষেত্রে আপনাকে 60 পয়েন্ট দিবে। দেন 5টা ম্যাচ জিতলে 240 পয়েন্ট দিবে। এছাড়াও আপনি 3টা ডিফারেন্ট গেম যদি প্লে করেন, সেক্ষেত্রে 180 পয়েন্ট পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের গেম আছে, ঠিক আছে? যে বাউন্সিং বুম, দেন ব্লকমাস্টার, তারপরে গার্ডেনিং, আরো হাবিজাবি বিভিন্ন গেম আছে। আপনার যে গেম মন চায় জাস্ট খেলবেন, একবার দুইবার করে খেললে হয়ে যাবে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের গেম আছে, আপনারা এই গেমগুলো একটু গেম প্লে করবেন। একটা দুইটা গেম যদি আপনি খেলতে পারেন, একটা দুইটা তিনটা কার্ড গেম আছে, ঠিক আছে? পাজলের গেম আছে। এখান থেকে জাস্ট 3টা গেম খেললে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হবে। এছাড়া যে কোনো একটা গেম যদি খেলেন, আপনি 1 বাই 1 ম্যাচ যদি উইন করেন, সেক্ষেত্রে 60 পয়েন্ট পাবেন, এবং 5টা ম্যাচ যদি উইন করেন 240 পয়েন্ট পাবেন। এরকম আরকি গেমিং প্রজেক্ট। এখান থেকে আপনারা গেম খেলেও এখানে পয়েন্ট আর্ন করতে পারবেন। এটাতে কোনো ফি লাগবে না। আর আরেকটা আছে হচ্ছে নাকামি। এটা একটা টেলিগ্রাম বটের মতো কাইন্ড অফ। এখানে যে কিছু কাজ করা লাগবে, সিম্পল কাজ এখানে বলে দিছে। আপনার জাস্ট একটা কোয়েস্ট কমপ্লিট করা লাগবে, করলে আপনি 15 পয়েন্ট পাবেন। দেন ডেইলি চেক ইন করলে 20 পয়েন্ট করে পেতে থাকবেন, এটা ডেইলি। এবং একটা রেফার করলে হচ্ছে 50 পয়েন্ট পাবেন, 5টা রেফার করলে 200 পয়েন্ট পাবেন, ঠিক আছে? এটা অনেকটা এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে আপনাকে টেলিগ্রাম বটের সাথে চ্যাট করতে হবে। তো ওরাই মেসেজ লিখে দিবে, আপনি জাস্ট খালি সেন্ড করে দিবেন, ঠিক আছে? আমি এটা সেন্ড করলাম, করলে ওরা জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ নাকামি, তারা রিপ্লাই দিবে। দেন টেল মি মোর নামে একটা অপশন আসবে, আপনারা সেম ভাবে সেন্ড করে দিবেন, ওরা এটা রিপ্লাই দিয়ে দিবে। তো এরকম কিছু কাজ করার পর আপনাকে সাইন আপ করতে বলবে, আপনি সাইন আপ করে নেবেন। দেন আপনাকে ওদের ওয়ালেট কানেক্ট করতে বলবে, টুইটার কানেক্ট করতে বলবে। এভাবে করলে আপনাকে চিজ নামে একটা টোকেন দিবে। তো হোয়াট এভার ইট ইজ, এখান থেকে কিছু টাস্ক গুলো করে নেওয়ার পরে আপনাকে এখানে ইনভাইট লিঙ্ক শো করবে, আপনি চাইলে ইনভাইট করতে পারেন। তাছাড়া এখানে এই যে টাস্ক যদি অপশন ক্লিক করেন, যেটা হচ্ছে গিয়ে মি টাস্ক, ঠিক আছে? টাস্ক যদি অপশন ক্লিক করেন, আপনার যেহেতু অলরেডি টুইটারটা বাইন্ড করা আছে, যেহেতু আমার বাইন্ড করা আছে, এজন্য আমি দেখাতে পারতেছি, আপনি বাইন্ড করে নেবেন। তো এই টাস্কগুলো কমপ্লিট করবেন, জাস্ট ফলো ক্লিক করবেন, ঠিক আছে? ফলো ক্লিক করে ওদেরকে যে জাস্ট ওই টুইটারটাতে ফলো দিয়ে আসবেন। দেন ব্যাকে এসে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? এরকম করে জাস্ট সিম্পল কিছু কাজ আছে। দেখছেন আমার কাজ করা হয়েছে, আমাকে 10টা চিজ দিছে। এরকম বিভিন্ন ধরনের টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আপনাকে এখানে কিছু বোনাস দিবে। তো আমাদের বলছে ডিসকর্ডটা অথরাইজ করতে, আমি আমার ডিসকর্ডটা এখানে অথরাইজ করে নিলাম। সো ডিসকর্ড অথরাইজ করার পর আমি জাস্ট যদি ভেরিফাই করি, সেক্ষেত্রে আমার এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে, এবং এখানে আপনার কতগুলো চিজ আছে সেটা শো করবে। তো এখানে আপনাকে বলে দিবে যে আপনার কি কি কাজ করা হবে। জাস্ট একটা কোয়েস্ট কমপ্লিট করলে আপনি 15 পয়েন্ট পাবেন। যত বেশি কোয়েস্ট কমপ্লিট করবেন, তত বেশি পয়েন্ট পাবেন। দেন ডেইলি চেক ইনের জন্য পয়েন্ট পাবেন, এবং রেফারের জন্য কিছু পয়েন্ট পাবেন। ওকে, আমরা অলরেডি 3টা প্রজেক্টের কথা বললাম। দেন থার্ড প্রজেক্ট হচ্ছে পাইরেট ক্ল্যাশ। তো এটাও একটা গেমিং প্রজেক্ট। এখানে আপনি যদি একটা এনএফটি ল্যান্ড মিন্ট করেন, একটা এনএফটি ল্যান্ড যদি মিন্ট করেন, সেক্ষেত্রে আপনি 500 পয়েন্ট পাবেন, ঠিক আছে? এবং আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করেন, তো রেফার করলে আরো 200 পয়েন্ট পাবেন। তাছাড়া আপনারা এখানে গেমের মধ্যে যদি বিভিন্ন এটা মূলত একটা আইল্যান্ডের ভিতরে অ্যাটাক করা লাগবে, এই টাইপ একটা গেম। তো আপনি যদি অ্যাটাক করেন 5 বার, সেক্ষেত্রে 200 পয়েন্ট পাবেন। এবং আপনি যদি কোনো স্ট্রাকচার বিল্ড করেন, সেক্ষেত্রে আরো 150 পয়েন্ট পাবেন। তো আমরা যদি গেমটা কেমনে প্লে করে সেটা দেখাইতে চাই, যে প্লে গেম যদি ক্লিক করেন, আপনাকে এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে বলবে, ঠিক আছে? আপনাকে একটা সরি, এই গেমের এক্সটেনশনটা অ্যাড করতে হবে পাইরেট ক্ল্যাশের। আপনি জাস্ট ডিসকভার ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে এখান থেকে ডাউনলোড অপশন, ঠিক আছে? ডাউনলোড অপশনটা ক্লিক করলে আপনাকে বলবে যে এখানে এটা অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোম ক্লিক করলে আপনার এখানে এই পাইরেট ক্ল্যাশের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আমি আবার অ্যাড করে দেখাই আপনাদের সামনে লাইভ। তো আগের পেজটা কেটে দিই। তো আমার এই এক্সটেনশনটা পাইরেট ক্লাস এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখানে দেখি কাজ কি বলছে। বলছে যে একটা ফ্রি এনএফটি ল্যান্ড মিন্ট করতে এবং অ্যাটাক করতে। তো আমরা আসি এক্সটেনশনে। এক্সটেনশনে আসলাম। আসার পরে বলবে টুইটার দিয়ে সাইন ইন করতে। আপনি যদি সাইন ইন ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার টুইটারে অথরাইজেশন চাবে। আপনি টুইটারে অথরাইজেশন দিয়ে দিবেন। টুইটারে অথরাইজেশন দিলেই আপনার এই গেমের মধ্যে লগ ইন করা হয়ে যাবে। এই যে লগ ইন সাকসেসফুল। তো এইখানে আসলে আপনি দেখবেন শপ নামে একটা অপশন আছে, ঠিক আছে? শপ। তো আপনি শপ ক্লিক করবেন। শপ ক্লিক করার আগে মাই ওয়ালেট অপশনটা ক্লিক করবেন। মাই ওয়ালেট ক্লিক করলে আপনাকে এখানে একটা অ্যাড্রেস শো করবে, এই যে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা কপি করবেন, এবং এখানে ধরেন
5 সেন্ট বা 6 সেন্টের এই সেন্ট ইথেরিয়াম এখানে ডিপোজিট করবেন। ঠিক আছে? করার পরে আপনারা এই শপের মধ্যে দেখবেন নিচে ফ্রি মিন্ট এনএফটি ফ্রি মিন্ট এনএফটি আইসল্যান্ড নামে একটা অপশন আছে। একটা এনএফটি মিন্ট করতে বলবে। আমি অলরেডি এখানে মিন্ট করে ফেলছি। তো আপনি এখানে মিন্ট নামে একটা অপশন শো করবে। আপনি জাস্ট মিন্ট ক্লিক করলে আপনার এখানে টুইটারে একটা অপশন আসবে। আ ফি দেওয়ার। আপনি জাস্ট ২-৩ সেন্ট ফি দিলে আপনার এনএফটিটা মিন্ট করা হয়ে যাবে। তো এনএফটি মিন্ট করলে দেখেন এখানে কিন্তু আমাদের বলছে ৫০০ পয়েন্ট পাবো। তো আমরা এই ৫০০ পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। এছাড়া আমরা যদি গেম প্লে করতে যাই, ঠিক আছে? মার্কেট প্লেস নাই আপাতত। তো এই যে প্লে গেম যদি ক্লিক করেন, প্লে নাও ক্লিক করে আপনারা যে গেমের মধ্যে ঢুকবেন, গেমের মধ্যে ঢুকে বিভিন্ন কাজ আছে যে অ্যাটাক করা, দেন স্ট্রাকচার বিল্ড করা। এই ধরনের বিভিন্ন কাজ যদি আপনারা করেন ব্লাস্ট গোল্ড আচ্ছা ব্লাস্টার থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে গোল্ড দিতেছে। আপনারা যারা ব্লাস্টার করছেন তারা একটু চেক করে দেখেন কে কয়টা গোল্ড পাইলেন। আমি কিন্তু বেশ ভালো পরিমাণে গোল্ড পাইছিলাম। কয়েকদিন আগে দেখলাম ১০টা গোল্ড দিয়েছে শুধু, শুধু। আচ্ছা যাই হোক আমরা গেমের মধ্যে ফেরত আসি। তো এখানে আপনি এই যে এই গেমের মধ্যে বিভিন্ন ধরনের গেম-টেম খেলতে পারবেন, গেম প্লে করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনার ডেইলি রিওয়ার্ড আছে, কিছু কোয়েস্ট আছে। এগুলো যদি কমপ্লিট করেন দেন লাকি হুইল আছে। তারপর আপনি চাইলে অ্যাটাক করতে পারবেন। দেন আপনার বিল্ড করতে পারবেন এখানে। তো এরকম বিভিন্ন ধরনের আপনারা গেমিং এর কাজগুলো কমপ্লিট করে নিবেন। ঠিক আছে? ও শিল্ডের তো যাই হোক এরকম গেম প্লের কাজ আছে। আপনারা জাস্ট নিজে, নিজে গেম প্লে করে নিবেন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। তো এই গেল মোটামুটি। আর এই যে এই কাজটা যেটা আছে এটা স্কিপ করে ফেলবেন আপনারা। কারণ এখানে প্রায় $50 দিয়ে এনএফটি বাই সেল করতে হবে। আর এনএফটি একটা প্যারার জিনিস। তো আমি এটা সাজেস্ট করব না করার জন্য। তো এই হচ্ছে মোটামুটি টাস্ক। এগুলো করলে বেশ ভালো পরিমাণে পয়েন্ট জমা হবে। আর এটা যেহেতু দেখতেছেন যে খুবই কম মানুষ জয়েন করছে। I don't know যে রিওয়ার্ড পুল কত এক্সাক্টলি। বাট যদি দেয় ভালো কিছু দেওয়া উচিত অন্তত। তো খরচও খুব বেশি যেহেতু হবে না। জাস্ট আপনার ফি-টি দেওয়া লাগবে। বড়জোর সব মিলে $১ থেকে $১.৫ ফি কাটবে। তো আহামরি কোনো ফিও কাটতেছে না। তো I think everyone should give a try. ওকে ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেকোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।